আসমানি কিতাব 104টা, এর মধ্যে বড় বড় কিতাব হচ্ছে 4টা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল করেছেন। তাওরাতের ভাষা কি ছিল? হিব্রু ভাষা ছিল তাওরাতের ভাষা। এই তাওরাত হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরাউনের কবল থেকে মুক্তি দিলেন, এরপর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন যে তুমি তুর পাহাড়ে আসো, 30 দিনের ইতিকাফের নিয়ত করে আসো, তোমাকে আমি আসমানি কিতাব তাওরাত দান করব। আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই তুর পাহাড়ে চলে গেলেন তার কিছু সাথী সঙ্গী নিয়ে 30 দিনের জন্য। এই 30 দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে রোজা রেখেছেন। এরপর আল্লাহ তাআলা আরও 10 দিন বাড়িয়ে দিলেন যে তুমি 40 দিন তুর পাহাড়ে অবস্থান করো, তারপর আমি তোমাকে তাওরাত কিতাব দান করব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওরাত কিতাব আনতে গেলেন, এদিক দিয়ে তার উম্মত বনি ইসরাইল গুমরাহের মধ্যে পড়ে গেল। বনি ইসরাইলের একজন লোক ছিল, তার নাম ছিল সামিরি। ওই ব্যক্তি বনি ইসরাইলকে গুমরাহের মধ্যে ফেলে দিল। কিভাবে? সে স্বর্ণ অলংকার গলিয়ে একটা বাছুর বানালো, মূর্তি, বাছুরের মূর্তি বানালো। এরপর সে ওই বাছুরের মূর্তির মধ্যে এক মুষ্টি মাটি দিয়েছিল। কোন মাটি সেটা? সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নদী পার করিয়ে দিয়েছিলেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা আসছিল। তো সেই ফেরেশতা যে গোড়ার মধ্যে করে আসছিল, ওই গোড়ার পা যেখানেই পড়তো সেখানের মাটিগুলো সবুজ হয়ে যেত, তার মধ্যে ঘাস জন্মে যেত। সুবহানাল্লাহ। তো সেই সামিরি দেখলো যে ঘোড়ার পায়ের মাটির মধ্যে একটা জীবন্ত ভাব রয়েছে। সে ওইখান থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসলো এবং সে স্বর্ণের বাছুর বানিয়ে সে স্বর্ণের বাছুরের মধ্যে এক মুষ্টি মাটি দিয়ে দিল। তখন বাছুর হাম্বা হাম্বা করতে লাগলো। তো বনি ইসরাইল দেখলো যে এই তো মাটির মূর্তি, স্বর্ণের মূর্তি হাম্বা হাম্বা করতেছে, এর মধ্যে প্রাণ আছে। তো সামিরি বলল, দেখো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছে আল্লাহ তাআলার কাছে কিতাব আনতে, আল্লাহ তো সেখানে নেই, আল্লাহ এখানে চলে আসছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপর তারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে গুমরাহ করার চেষ্টা করলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাব নিয়ে এসে তাদের এই অবস্থা দেখলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ফয়সালা করলেন, যারা বাছুর উপরে লিপ্ত হয়েছে তাদের তওবা হলো তাদেরকে হত্যা করে ফেলা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত কিতাব দিয়েছেন। আসমানি বড় কিতাব 4টা, এর মধ্যে একটা হচ্ছে তাওরাত। এটা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। 2 নম্বর জাবুর। জাবুর কিতাব আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া আতাইনা দাউদ জাবুরা, আমি দাউদকে জাবুর কিতাব দান করেছি। তৃতীয় যে কিতাব ইনজিল, এটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। 4 নম্বরে সর্বশেষ যে কিতাব কোরআনুল কারীম, এটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দান করেছেন। এই যে কিতাবগুলো, এই কিতাবগুলো আল্লাহ তাআলা দান করেছেন, সবগুলো এক ভাষায় আল্লাহ তাআলা দান করেন নাই। কোনোটা হিব্রু ভাষায়, কোনোটা সুরিয়ানি ভাষায়। যেমন তাওরাত হিব্রু ভাষায় নাজিল করেছেন, ইনজিল সুরিয়ানি ভাষায় নাজিল করেছেন। তো এই কিতাবগুলো যখন নবী ছিল তখন এই কিতাবের উপর আমল ছিল, এই কিতাব মানুষ মানত। কিন্তু যখন নবী চলে যেতেন, নবীর উম্মতেরা এই কিতাবগুলোর মধ্যে সংযোজন বিয়োজন করত। নাউজুবিল্লাহি মিন যালিক। নিজেদের পক্ষ থেকে কিছু ঢুকাতো, আবার কিছু বের করে দিত। এভাবে তারা কিতাবগুলোকে নষ্ট করে ফেলে। জাবুরের ক্ষেত্রে একই বিধান, ইনজিলের ক্ষেত্রে একই কাজ তারা করেছে। এমনকি কোনো কোনো কিতাবের ভাষা পর্যন্ত এখন দুনিয়াতে নেই। কিন্তু আল কোরআনুল কারীম আল্লাহ তাআলা আরবি ভাষায় নাজিল করেছেন। আরবি ভাষা হচ্ছে সবচেয়ে প্রাচীন একটা ভাষা এবং সবচেয়ে সমৃদ্ধ একটা ভাষা। যেই ভাষাটা সরাসরি কোত্থেকে এসেছে? জান্নাত থেকে এসেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং এটা জান্নাতি একটি ভাষা। মৃত্যুর পর জান্নাতীরা যখন কথা বলবে তারা আরবিতেই কথা বলবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো এই আরবি ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন এবং এই কোরআনে কারীম হেফাজত করার, সংরক্ষণ করার দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আসমানি কিতাব নাজিল করেছেন মানুষদেরকে পথ প্রদর্শন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আসমানি কিতাব নাজিল নাও করতে পারতেন। মানুষকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, বিবেক দিয়ে মানুষ চলতো, বিবেক দিয়ে মানুষ আল্লাহ তাআলাকে পরিচয় পাইতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে বিবেক সবসময় সঠিক সিদ্ধান্ত দিতে পারে না।
বিবেক সবসময় সঠিক সিদ্ধান্ত দিতে পারে না, কারণ বিবেকের উপর নফসের একটা প্রভাব থাকে। কখনো কখনো সে নফস দ্বারা প্রভাবিত হয়ে বিপদে চলে যেতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব দিয়ে দিয়েছেন, যে আসমানি কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই যে এটা সরাসরি আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নাবিয়্যি। আল্লাহর নবী বলেছেন, আমি চলে যাব কিন্তু আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাব। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনো গোমরা হবে না। সে দুইটা জিনিস কি? কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নাবিয়্যি, আল্লাহ তাআলার কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূল বলেছেন, যতদিন তোমরা আল্লাহ তাআলার কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরবা ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ্দু আলাইহা বিন নাওয়াজিজ, মাটির দাঁত দিয়ে তোমরা আঁকড়ে ধরবা। কোনো জিনিস মাটির দাঁত দিয়ে আঁকড়ে ধরলে এটা বেশি মজবুত হয়। সামনের দাঁত দিয়ে আপনি আঁকড়ে ধরলেন তাহলে এটা টান দিলে ছুটে যাবে সহজেই, কিন্তু মাটির দাঁত দিয়ে যদি আপনি আঁকড়ে ধরেন এটা সহজে ছুটবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কোরআন এবং সুন্নাহকে মাটির দাঁত দিয়ে আঁকড়ে ধরো, মানে খুব মজবুতভাবে আঁকড়ে ধরো। যত কিছু হোক তুমি কোরআন এবং সুন্নাহর পথ থেকে সরবা না, তাহলে তুমি কখনো পথভ্রষ্ট হবে না।